আর ভালো লাগে না। পড়াশোনাটা তো সব কথা রেখাই, সারা দিন খালি পড়া আর পড়া, দিনে পড়া রাইতে পড়া, মধ্যে রাইতে আবার পড়া। আমার একদম ভালো লাগে না। আবার কাই কাই সিঁড়ি থেকে বইরা মাত্র গেছে পাইরা, একদমই ভালো লাগে না আমার এখন। ও বন্ধু, ঠিক কইছস। আর মাঝে মধ্যে আত্মার কি শাস্তিটা দেয়, ঠিক মতো বাড়িতেও যেতে দেয় না। কত যে বিয়ে শাদী মিস হয়ে গেল বন্ধু। আর আর আমার একটা বন্ধুরা কি করে জানো বন্ধু, সারা দিন খালি খেলা আর খেলা, মন চাইলে স্কুলে গেল, মন চাইলে গেল না। ওদের জীবনটা কতই না সিন, তাই না বন্ধু? হুম, বন্ধু, দেখ দেখ চেরাক, আলাদিনের চেরাক। আরে দূর, তুই যে বিশেষ করস এইসব রূপকথার গল্প বন্ধু, এগুলো বাস্তব হয় না, চল তো। আরে বেটা দাঁড়া, একবার চেষ্টা করে দেখিস না, পারবি। আচ্ছা নিলাম, বসা দিমু। ও বসে দে। দূর, কইছিলাম না এসব ভুয়া। আরে বন্ধু, এমনি দিদি চলবো, আরে জোরে বসে দেস না। আচ্ছা, All the duty of the Lord Islam, I can fulfill your three wishes. Command me, my Lord, command me. বন্ধু, এইটা কি আমার ডাল লাগতেছে। আরে বেটা, এটাই তো সে আলাদিনের দৈত্য। নাম। Command me, my Lord, tell me your three wishes. কিন্তু ইংরেজি লিখতো কেন? আমি তো ইংরেজি বুঝি না। আরে বন্ধু, ওর মনে হয় চেরাকটা মেড ইন আমেরিকা। মাগে টেনশন মত করো, আমি তোর সব বুঝাই দিতেছি। I'm waiting for your command, my Lord. রুকো যারা, সবর করো। বন্ধু, মৃত্যু আমাকে তিনটে ইচ্ছে পূরণ করে দিবে, কিন্তু আগে কোনটা করবি? পাইছি, আক্তার স্যার। আক্তার স্যার? এই না আক্তার স্যারের কামটা কি? আরে দৈত্যরে গ, আক্তার স্যারের মনটা এমন ভাবে ভুলাইয়া দিতে, যাতে স্যার যা কয় যা করে সব যেন আমরা ফেভারে যাই। ও ঠিক আছে ঠিক আছে। Hey Ginny, change the mind of Akhtar sir so that he always favors us. Your wish is my command, my Lord. Chapul, chipul, chu. Respectable of the star, please come in. বন্ধু, Please এই, come এই, to the stage and আক্তার স্যার এসেছে। আক্তার স্যারের তো পুরাই হিপনোটাইজ করে লাইছে। ও বন্ধু, এবার দেখি দৈত্যের জাদু কাজ করে কিনা। Bagrom, bagrom, jagrom, chik, tabak, tap, tap, chu. সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কে? জি স্যার, আমি জামানের অভিভাবক বলতেছিলাম। স্যার আগামীকালকে আমার ফুফাতো ভাইয়ের মামির ননদের বিয়া, তো জামান রে একদিনে ছুটি দেওয়া লাগবো। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এত কাছের আত্মীয় একদিনের কেন ছুটি? আপনি 4-5 দিন বাড়াই নেন। কি যে বলেন স্যার, ওর পরে লেখা কি হইবে? আরে 4-5 দিনই তো কথা, ওসব নিয়ে আপনি ভাববেন না। ওর পড়ালেখা না হয় আমি করলাম। কি যে বলেন স্যার, আপনি কি আসলে একটা স্যার? হ্যাঁ, আমি আসল খাঁটি অর্গানিক একটা স্যার। জি আচ্ছা স্যার, রাখি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। কিছু বলবা? জি উস্তাদ, একটু বাইরের দোকান যেতে পারবো কিছু নাস্তা কেনার জন্য? ঠিক আছে, যাও, কিন্তু কোথায় যাবা?
উস্তাদ এই তো দিঘির পার। কি যে বলো বাবা, এই যে দিঘির পাড়ে ভালো ভালো মানের কোনো নাস্তা পাওয়া যায়? তোমরা চৌধুরী হাট যাও, না হয় গুমডন্ডি যাও, যদি সেইখানে না হয় একেবারে শহরেই চলে যাও। জি আচ্ছা উস্তাদ। কি রে বন্ধু, উস্তাদের কি হইলো আবার? জাইনাল আপনার বন্ধু বহুদিন তো নেই। আসসালামু আলাইকুম আব্দুল স্যার। সিসি ক্যামেরায় দেখলাম 302 নম্বর রুমে শাহেদ আর শাহিন মারামারি করতেছে, তো দেখবেন? আরে আব্দুর রহমান স্যার, কি অবস্থা বলেন, বসেন এখানে। না স্যার, ছেলেরা মারামারি করতেছে তাই। আরে ছোট মানুষ রাখেন, এই বয়সে আমরা কত যে দুষ্টামি মারামারি করছি, করছি না স্যার? আব্দুর রহমান, অনেকদিন ধরে একটা কথা ভাবতেছি, সেটা কি জানেন? এই যে সিসি ক্যামেরা গুলো সবগুলো খুলে ফেলবো, কারণ এই সিসি ক্যামেরা গুলোর মাধ্যমে এই মাসুম বাচ্চাগুলোর প্রাইভেসি নষ্ট হচ্ছে। চলেন তাহলে আজকে সিসি ক্যামেরা গুলো সব খুলে ফেলি, চলেন। আরে আব্দুল স্যার হইল নাকি? আইন তো অবাক। আচ্ছা যাই গিয়ে দেখি কি করে। বন্ধু দৈত্যের সাথে তো একসাথে কাজ করতেছে। ও বন্ধু আমি কোনো টেনশনই নাই। যাই হোক, দেখুন দিদি ইচ্ছে কি কই? দিদি একটা রুটিন, মাদ্রাসার রুটিন বলতে দিতে কই। কথাটা একদম ফাইন কইছস। এখন ওস্তাদ মোহাম্মদের জাদু করতে কই, তো তাহলে চেক বসা দে আবার। My lord, would you like to tell me your second wish? Yes, hey Genie, make our madrasa routine in our favor. And Ustad Muhammad is in charge of the routine. Your wish is my command, my lord. Chakbur, Chikbur, Chu. Respectable Ustad Muhammad, please come onto the stage. Please come in and sit here. আরে আজিজ স্যার, আসসালামু আলাইকুম আজিজ স্যার। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, আমরা যে মাদ্রাসার রুটিনটা চেঞ্জ করেছি, ওটা নিয়ে ছাত্রদের একটা মিটিং করা দরকার না? জি জি স্যার, আমি এখন সব ছাত্রদেরকে রাখতেছি। ঠিক এই আছে, খালি খালি বই নিয়ে পড়ে থাকো। যাও সব ছাত্রকে মসজিদে ডেকে নিয়ে আসো। জি স্যার। এই সবাই তোমার মধ্যে চলে আসো, স্যার ডাকতেছে। হ্যাঁ বসো বসো। তো ছাত্র ভাইয়েরা, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো আমরা আমাদের রুটিনে কিছু পরিবর্তন আনছি। এখন আমি রুটিনটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনবা, ঠিক আছে? আজকে থেকে সপ্তাহে 7 দিনের 6 দিনে আমরা খেলাধুলা করব, মাশাআল্লাহ। আর একদিন পড়াশোনা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দৈনন্দিন রুটিনটা কিরকম হবে বলে দিচ্ছি। ফজরের নামাজের পর পর সব ছাত্র মাঠে নেমে যাবে এবং 9টা পর্যন্ত আমাদের চলবে ফুটবল খেলা। 9টার পরে 1 ঘন্টা বিরতি, ঠিক আছে? ব্রেকফাস্ট করে তারপর 10টা থেকে জোহরের আগ পর্যন্ত চলবে ক্রিকেট খেলা। এরপরে জোহরের নামাজ, গোসল এবং লাঞ্চের বিরতি। লাঞ্চ শেষে তোমরা 3টা পর্যন্ত ঘুম যাবা। আবার ঘুম থেকে উঠে আসরের আগ পর্যন্ত চলবে ভলিবল খেলা। তারপরে আসরের পরে আবার ফুটবল খেলা। এরপর সর্বশেষ মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত চলবে ব্যাডমিন্টন খেলা। এখন এইটুকু হলো আমার নতুন রুটিন, ঠিক আছে?
এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে বলতে পারো। হ্যাঁ খালিদ বলো তুমি। উস্তাদ, খেলার চাপটা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা তো এই, আমরা নিতে পারবো? এটা কোনো কথা বলছো তুমি? কথা বলো আর পাচ্ছ না না? খেলার চাপ বেশি হয়ে যাচ্ছে। আরে কোনোদিন ফুটবল খেলে একটা গোল দিয়ে দেখাতে পারছো? ক্রিকেট খেলে কোনোদিন কাউকে আউট করতে পারছো? আরে বাদ দাও, জীবনে একটা ছক্কা মারতে পারছো? খেলার চাপ বেশি হয়ে যাচ্ছে। সারাদিন তো দেখি বই একটা নিয়ে পড়ে থাকো, আর খেলাধুলায় সবসময় আমি তোমাকে মনোযোগী দেখি। আরে মনোযোগ দিয়ে যদি কোনো কিছু না করো তাহলে অবশ্যই সেটা কঠিন মনে হবে, প্রেশার লাগবে অনেক, বুঝতে পারছো? বসো এখন। আর শুনো, আজকে থেকে প্রতি বছর দুইটা প্রতিযোগিতা হবে। একটা হচ্ছে অর্ধবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ও মাশাআল্লাহ। তোমাদের অভিভাবকরা সবসময় আমাদেরকে নালিশ দেয়, স্যার ছেলেরা তো ভালো করে খেলতেছে না, আপনারা কি ছেলেদেরকে খেলাধুলা করাচ্ছেন না? তোমাদের সুবিধার জন্য এসব নিয়ম কানুন করতেছি, বুঝতে পারছো? এখন বলো, আর কারো কোনো অসুবিধা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, হাফিজ বলো। ওস্তাদ, আমরা কি শুক্রবার সারাদিন পড়বো? সারাদিন পর একটু বোরিং হয়ে গেল না? মাঝখানে যদি একটু খেলার সুযোগ দেওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা চমৎকার পরামর্শ দিছো তুমি। ধন্যবাদ। দেখি আমরা এটা নিয়ে আমরা উস্তাদদের সাথে আরেকটা মিটিং বসবো। এটা কি পুরা দিন পড়ালেখা করবো নাকি অর্ধেক দিন পড়ালেখা করবো, এটা তোমাদেরকে সামনে জানাচ্ছি। তো খুব চমৎকার পরামর্শ। বসো। এখন বলো, আর কারো কোনো মতামত আছে? কারো কোনো কথা? তাহলে আজকের মিটিং এইটুকু পর্যন্ত। এখন থেকেই নতুন নিয়ম শুরু। তোমরা সবাই খেলার যত জিনিসপত্র আছে সব নিয়ে মাঠে নেমে যাও, এখন থেকে শুরু রুটিন। বন্ধু, এখন তো তাদের সাথে খেলা আর খেলা। ও বন্ধু, এখন নাও লাইফ ইজ ফুল অফ চিলস ব্রো। কিন্তু তৃতীয় ইচ্ছা কি কম যায়? তৃতীয় ইচ্ছা পাইছি। আসলে কোস না। আসলে কোনটা? আরে ওইটা কোস না। আরে ওইটা কোনটা? আরে মাদ্রাসা থেকে যে সুইলা বিয়েটা বলছ। আরে দূর, জিঙ্গেটা পারবো? জীবনেও পারবো না। তুই আমার বাপরে চিনস না? এটা কি করি বন্ধু? তুই কি আমাদের কি তুই করে ভুয়া মনে করছ হ্যাঁ? আর এত সুন্দর রুটিন করলো, আর এখন নাকি মাদ্রাসা থেকে চলে যাবো? আরে রাখ তোর রুটিন। তুই দিন তোর দেখবি সে আগে রুটিন আবার চালু হয়েছে। এর থেকে ভালো তুই তুই করে আবার যা। ঠিক আছে, দৈত্য রেখো আমার বাপরে যেন, আমার বাপের মনটা যেন আমার মন মতো করে দেয়। হ্যাঁ? তাহলে বসে দে আবার। My lord, would you like to tell me your third wish? Yes, hey Ginny. Change our father's mind in our favor so that he admits us to another madrasa. Your wish is my command, my lord. Chakboom, chikboom, choo. Our dear guardian, please come onto the stage and sit here. Bagrom, 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 dum dum, jim, tabak, tam tam, choo. My job is done now. I can't sleep now. বন্ধু, এবার যামু। আরে বন্ধু এটাই তো সুযোগ চাস না। গতবারের মতো মারবো না তো আবারও। গত মাসে একবার কইছিলাম, মাসের কোন দিকে এমন ভিড়েছে রে বন্ধু, দুঃখের কথা কারে কই। আরে বন্ধু এটা দৈত্য, আর দৈত্যের যত 100% গ্যারান্টি। এবার কাজে লাগবো যা। আব্বা, ও আব্বা, হ্যাঁ, কে? আব্বা আমি জামান। কি বাজান, কিছু কইবা? আব্বা, আমার ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? শরীর খারাপ? না মানে আমি ওই মাদ্রাসায় পড়বো না। আবার বলো তো। আমি ওই মাদ্রাসায় পড়বো না। কি বলছস? আবার মাথা ঢুকছে সেই ভূত? আবার ঢুকছে? বাসের কুঞ্চিটা কই? তুই বললে ওখানে করবি, নাহলে তোর পড়ালেখা বন্ধ। দাঁড়া তুই। বন্ধুরে তোরে কইছিলাম না, তোর তুই কাজ একটা বুয়া।
হয়েছে? কিছু হয় না আম্মা, কিছু হয় নাই। লো বাজান, পানি খা, পানি খা। স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন। কি স্বপ্ন দেখছিস বাজান? কিছু না, কঞ্চি, কঞ্চি, বাসের কঞ্চি। বুঝছি বাজান, তুই আবার ওই সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছস, করবি না করবি না এইসব না। আম্মা, আমার ওই হাত আর ভালো লাগে না। সারাদিন পড়ালেখার এত চাপ আনে, সারা দিনে পড়া, রাইতে পড়া, মধ্যরাইতে আবার পড়া, ভালো লাগে না। ঠিক মতো খেলতেই পারি না। কেন বাজান? প্রতিদিন বিকালে তো দেখি খেলোস, আবার বৃহস্পতিবার রাতেও খেলোস, শুক্রবার সারা দিনও তো খেলোস। আম্মা তুমি যাই তো, আমার ভালো লাগে না। বাজান, জীবনে যদি কষ্ট না করস, পরিশ্রম না করস, তাহলে কি বড় কিছু হইতে পারবি? আরে ওইখানে থাকস, প্রতিদিন তাহাজ্জুদটা পড়তে পারস, 2 ঘন্টা কোরআন পড়স। আরে এই জন্যই তো তোর কোরআনের হেফজর যে এটা অনেক ভালো আল্লাহর রহমতে। তারপরে আবার ওইখানে ইংরেজির পাশাপাশি আরবি, গণিত, বিজ্ঞান এসব ভালো কইরা পড়ায়। আবার শুনছি ক্লাস শেষে সন্ধ্যার পর নাকি উস্তাদরা তোদের পাশে বসে থাকে, তোদেরকে বুঝাই দেয়, দেয় না? আবার প্রত্যেক মাসে দেখি ওয়াইজের মধ্যে কি সব চমৎকার চমৎকার বক্তব্য দেয়। তোর বাপে আমার সব দেখায় মোবাইলে। তো বাজান, এত সুন্দর পড়ালেখার পরিবেশ আর তুই তো পাবি, তারপরে আবার তুই যে আরবি ইংলিশে এত ফটর ফটর করস, হ্যাঁ, এসব আমরা মোবাইলে দেখি। বাজান, তোর বাপে অনেক মাদ্রাসা ঘুরিয়া ওই মাদ্রাসায় তোরে ভর্তি করাইছে। তোরে একটা বড় আলেম বানানোর ইচ্ছা তোর বাপের। বাপের এই ইচ্ছাটা পূরণ করবি না বাজান? আম্মা তুমি কাঁদো কেন? কিছু বলার আগে কান্দে দাও। কি আছে আম্মা, আমি এখন থেকে মন দিয়ে পড়ুন। কান্দো না মা, কান্দো না। এই যে বাজান, আমার পড়াটা জুড়েলি বাজান। চল বাজান, চল ভাত খাবি, চল। তুই বা মাদ্রাসাতে কাজ দিবি না, তোর জন্য একটা বাজার থেকে ইলিশ পাঠাচ্ছি। চল চলো চল। চলো, কত দিন ইংলিশ পাই না।